এই নিন স্যার। আমার প্রিয় ভাইরা এবং বোনেরা, মোটু পাতলু এবং ওদের বন্ধু জটকা ঘসিটারাম টিভি প্রডিউসার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরা আমাদের মনোরঞ্জন করার জন্য ভালো ভালো অনুষ্ঠান তৈরি করবে আর আমাদের স্থানীয় কেবলে দেখাবে। এদের সব অনুষ্ঠান খুব হিট করবে, আর করবেই না বা কেন, এদের সঙ্গে আমার মতো মহান অ্যাক্টর যখন সঙ্গে আছে, আমি ওদের সব প্রোগ্রামে হিরো হব। আরে সবাই সাইড হয়ে যাও, আমার থেকে ভালো অ্যাক্টিং আর কেউ করতে পারবে না। এই দেখো আমার অ্যাক্টিং নমুনা, तारीख पे तारीख मिलती है पर इंसाफ नहीं मिलता माय लॉर्ड। ओए আরে আমিও কারোর থেকে কম যাই না, এই দেখো আমার অ্যাক্টিং। ভাইয়া খাও গরম গরম সিঙ্গারা। কিন্তু মনে রেখো আজ নগদ কাল ধার। মনে রেখো আমার বন্ধুরা। ভাইয়া আসো অ্যাশ করো, কিন্তু সাথে ক্যাশ নিয়ে এসো। মোটু, আমার অ্যাক্টিং সব থেকে ভালো ছিল কি ছিল না? গাবড়ে যেও না, সত্যি বলো 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 বলো। এক মিনিট, ওই মোটু পাতলু চিংগামকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি শুধু একটা কথা বলো, আমার অ্যাক্টিং সব থেকে ভালো ছিল কি ছিল না? হ্যাঁ আরে না না, আমার অ্যাক্টিং সব থেকে ভালো ছিল, তাই না? ওই চুপ করো আর যাও, চা বেচো। আরে তুমি চুপ করো আর বক্সিং করো, যাও। ওকে তোমরা দুজন যাও আর আমি অ্যাক্টিং করব। আমার এই দুটো 5 কিলোর হাত দিয়ে তোমাদের 250 গ্রামের মাথা দুটোকে ঠুকে ফেলবো। ওই না, অ্যাক্টিং আমি করব, আমি করব অ্যাক্টিং। খুবই বড় বিপদ। বক্সারকে যদি হিরো না করি তাহলে খুব মার খেতে হবে। চিংগাম স্যারকে যদি হিরো না করি তাহলে জেলে পুরে ফেলবে। আর চাওয়ালাকে যদি হিরো না করি তাহলে সিঙ্গারা দেবে না। করি তো কি করি? ওরে বাবা, একেই বলে এক পাশে কুয়ার এক পাশে খাদ আর নিচে চোরাবালি। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া, আমাদের প্রোগ্রামের নাম হবে বুরা না মানো মস্তি হ্যায়। আর আমরা লুকিয়ে লুকিয়ে সবার মজাদার সিন শুট করব, আর ওদের বলবো না যে আমরা ওদের শুটিং করছি, আর তারপর আমাদের লোকাল টিভিতে দেখিয়ে দেব। একেই বলে সাপ মরল আর লাঠিটা ভাঙলো না, আর কাউকে শুটিং এর জন্য টাকাও দিতে হবে না। ও মোটু পাতলু আমার বন্ধু, তোমরা দুজন একটা টিম তৈরি করো, আর আমি আর ঘসিটারাম অন্য টিম। আমরা আলাদা আলাদা লোকেদের উপর শুট করব, ওকে? 502, 516, আমি শুটিং করব, আমি হব হিরো, কাউকে হতে দেব না। এবার একটু মজার সিন হয়ে যাক। এই নাও 502, 520, ছাড়বো না, একদম ছাড়বো না। আমি হিরো হবো, আমি বেস্ট হিরো, অ্যাওয়ার্ড নিয়ে যাবো, ছাড়বো না। ওই ও মা গো, বাবা গো, হাট হাট হাট, এদিকে আসবে না, এদিকে আসবে না, একদম আসবে না। আমি ইন্দুরকে ভয় পাই। ওই ওই আমার পেছনে কেন পড়ে আছো? আরে ছাড়ো না বাবা, আরে ভয় পাই আমি, এরকম করতে পারো না। ওই ওই লুকিয়ে যাবো আমি, আমাকে বাঁচাও, বাঁচাও গো। ওই এরকম কেন করছো? ও ছাড়ো আমাকে, বাঁচাও বাবা গো। চুপ করো, বক্সার শুনে ফেললে বিপদ হয়ে যাবে। আরে বক্সার শুনতে পাবে কিভাবে? ও তো ভেতরে আছে, ওর বাইরে আসার মতো সাহসী তো নেই। আমি বাইরে আছি তোমাদের সামনে, কিন্তু এখন তোমরা আমার সামনে থাকবে না। এই জন্য ওই লুকিয়ে আঘাত করে। আরে মা
মোটু তুমি এমন কেন করছো? আরে আমার প্যান্টের ভেতরে ইঁদুর ঢুকে গেছে। আরে না না, আরে কামড়ে দিল রে। আরে কাতুকুতু লাগছে। আরে না না, মাগো বাঁচাও, মাগো মাগো। ডক্টর ঝটকার এই প্রজেক্টরটা খুবই ভালো। আরে ওই দেখো চিংগাম স্যার আসছেন, এবার ওনার শুটিং করি। মোটু তৈরি থাকো। এই রাস্তা আবার এত বড় পাথর কোথা থেকে এলো? এটাকে সরাতে হবে, তাহলে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মা, এটা আবার কেমন পাথর যেটা আমি ছুতেই পারছি না? আমি হলাম পাথরের ভূত, আর তুমি এই ভূতকে কখনো স্পর্শ করতে পারবে না। পাথর ভূত এই প্রথম দেখলাম। সরি সরি, ভেরি সরি, আমি আপনার রাস্তায় এসে গেছি। সরি। এখন তুমি আর যেতে পারবে না। এখন তোমাকে আমার সাথে পাথর হতেই হবে। না, দূরে থাকো, দূরে থাকো পাথর মশাই। স্যার আমাকে ছেড়ে দাও, ছেড়ে দিন, আমি পাথর হব না। মা গো, পাথর হব না গো। না। আরে ইন্সপেক্টর হয়ে এত ভয় পায়, এ ফুরফুরি নগরের চোরদের হাত থেকে আমাদের কিভাবে বাঁচাবে? আমি বলছি ফুরফুরি নগরকে কিভাবে বাঁচাবো? ওই না কারাতে, জুডো, নিনজা, আর চাই, আর চাই, বলো বলো, আরো চাই তো বলো না প্লিজ। বলো। চলো চা খাই। ভূতেরা চা খায় না, চুপচাপ চলো এখান থেকে। আমি সিঙ্গারা খাবো। আমার মনে আছে যখন আমি মানুষ ছিলাম তখনই চাওয়ালার কাছ থেকে সিঙ্গারা খেতাম। সিঙ্গারা। চুপ করো, এখানেও মার খেতে হবে। আরে তোমরা দুজন আমারে ভয় দেখাইতেছো? আমি তোমাদের দুজনকে ছাড়ুম না, দাঁড়াও। শোনো দাদা, আমরা তোমার সঙ্গে একটু মজা করছিলাম। পালাও। না না, বৈশা শান্তিতে বলো, তোমরা দুজন এখানে কি করতেছিলা? ওহো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই প্রথমবার তুমি ভালোবেসে তোমার দোকানে আমাদের বসালে। আগে তো একটা সিঙ্গারা খাইয়ে দাও, তারপর সব বলছি। আরে ভাই, সিঙ্গারা খাওয়ামু, চাও খাওয়ামু, কিন্তু কিছুক্ষণ বসো তো। হ্যাঁ দাদা, তোমার কিছু পুড়ছে মনে হচ্ছে। আরে আমার না, তোমার কিছু জিনিস পুইরা যাইতাছে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা তোমাদের কিছু প্রোগ্রাম দেখাবো, আর আমাদের শোয়ের নাম বুরা না মানো মাস্তি হ্যায়। আর আমরা আপনাদের সবাইকে হিরো বানিয়ে দিয়েছি। ওই শুটিং কখন করলে তোমরা? ও বন্ধু, আমরা দুটো দল তৈরি করেছিলাম। একটা দলে মোটু পাতলু আপনাদের সবাইকে শুটিং করছিল, আর অন্য দলে আমি আর ঘসিটা রাম বাকি সবাইকে শুটিং করছিলাম। এটা তো আমি। এটা কি করেছো তোমরা? ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। আরে তোমরা তো আমাকে হিরো নয়, জিরো বানিয়ে দিয়েছো। এই নাও। মা, না না, পালাও গো, মা গো, পালাও। ওই
এই নাও, এই নাও, লুকিয়ে লুকিয়ে শুটিং করবে, এই নাও, এই নাও, ওই! আরে বন্ধুরা রাগ করো না, এই শোটার নামটাই হচ্ছে পুরানা মানে মস্তি। হ্যাঁ, এবার আমি দেখাবো আমি আর ঘোষিটা রাম কি শুট করেছে। মোটু আমার ভাই, আমার বন্ধু, পুরানা মানো মস্তি। হ্যাঁ, আমাদের বাড়িটাকে দেখো কিভাবে ভেঙে চুরে গেছে, দরজা জানালা পর্যন্ত খুলে বেরিয়ে গেছে, আর বাড়ির মালিক রিপেয়ারিং করে দিচ্ছে না। পর্দা, সাহায্য করো, হেল্প! এবার এত বড় এই বিশ্বে আমরা যাব তো যাব কোথায়? মোটু আমার ভাই, আমার বন্ধু, তোমরা দুজন চিন্তা করো না, আমি তোমাকে একটা হিউম্যান হাউস দিচ্ছি। হিউম্যান হাউস? হ্যাঁ আমার বন্ধু, হিউম্যান হাউস। ওটা মানুষের মতো চলাফেরা করতে পারে আর কথাও বলতে পারে। তুমি ওকে যেখানে চাইবে সেখানে নিজের সাথে নিয়ে যেতে পারবে। জয় হোক! বর্দা, কোথায় আছে হিউম্যান হাউস? কোথায় আছে? স্বীকৃতি দাও, স্বীকৃতি দাও। এবার চটপট করে দাও তো। গুড মর্নিং ডক্টর ঝটকা। আরে বন্ধুরা, এর নাম হলো মাইক। এ বাড়ি কথাও বলে। আর হ্যাঁ, একটা বিষয় মাথায় রেখো, ওর পরিষ্কার পরিচ্ছন্ন খুবই পছন্দ। আর রোজ রাতে যখন ফিরে আসবে তখন এন্ট্রি ফি ছাড়া ও দরজা খুলবে না। এন্ট্রি ফি হলো 50 টাকা অনলি। 50 টাকা এন্ট্রি ফি? হ্যাঁ, ও নিজের মেইনটেনেন্সের জন্য এন্ট্রি ফি নেয়। এটা ভেবে নাও যে রোজ অল্প অল্প ভাড়া নিচ্ছে। আমরা রাজি আছি, রাজি আছি। চলো পাতলু, ওকে নিয়ে যাই, আর আমরা আমাদের বাড়ির সামনেই থাকবো। চলো বন্ধু, যাওয়া যাক। বন্ধু নয়, তুমি হলে আমার ভাড়াটে। বন্ধুত্ব সমানে সমানে হয়, বাড়ির মালিক আর ভাড়াটের মধ্যে নয়। মোটু, এটা আবার কেমন বাড়ি রে যে নিজেই হাঁটতাছে? আরে এটা ডক্টর ঝটকার কাছ থেকে নিয়েছি। এখন আমাদের থাকার আর কোনো সমস্যা নেই। এখন থেকে আমরা এতেই থাকবো। মিস্টার মাইক, দরজা খোলো, আমরা ভেতরে যাব। এন্ট্রি ফিস 50 রুপিস। দরজার পাশে স্লট আছে, সেখানে দিয়ে দাও। আমাদের মনে হয়েছিল ডক্টর ঝটকা এন্ট্রি ফির ব্যাপারে মজা করছে। আর যদি সত্যি সত্যি দিতেই হয় তাহলে সন্ধ্যাবেলা দিয়ে দেবো। সন্ধ্যাবেলা যদি না দাও তো? তুমি চিন্তা করো না, আমাদের অনেক বন্ধু আছে। আমরা যদি নাও দিই তাহলে যে কোনো বন্ধু দিয়ে দেবে। ওকে, বন্ধু দিয়ে দেবে। ঢুকে দেখি এই ঘরে কি কি আছে। বাহ, কি সুন্দর! সবকিছুই আছে। জুতো খুলে তারপর ভেতরে যাও। নিজের ঘর বাড়িকে পরিষ্কার রাখা উচিত। চটি জুতো দিয়েই বাইরের নোংরা ভেতরে আসে, তার থেকে রোগ ছড়ায়। আরে নিজের বকবক বন্ধ করো। খুলবো না জুতো চটি। বলো কি করবে? সরি সরি, আমার ভুল হয়ে গেছে। সরি। আরে জুতো চটিতে খুলে দিয়েছি। সরি সরি মিস্টার মাইক, এই ভুল আর কোনোদিনও হবে না। ভুল হয়ে গেছে।
ঘরের বাসন ধোয়ার জন্য কি কোনো চাকর আসে? না না, আমরা নিজেরাই ধুই। তাহলে রান্নাঘরে এটো বাসন ফেলে রেখে কেন যাচ্ছ? নোংরা বাসনে মশা মাছি পোকা মাকড় হয়, রোগ ছড়ায়। আরে যখন তোমার এত সমস্যা তখন তুমি নিজে ধুয়ে নাও না। আমি বাসন না, তোমাদের দুজনকে ধোয়ার কথা ভাবছি। বলো, বাসন পরিষ্কার করবে কি না? বললাম তো করবো। ধুয়ে দেব, বাসন ধুয়ে দেব, দেব গো। দরজা খোলো, আমি ভিতরে গিয়ে সব বাসন পরিষ্কার করে দিচ্ছি। এন্ট্রি ফি আগে দাও। এখন টাকা নেই, আমরা টাকা আনতে তো যাচ্ছিলাম। এবার বলো, বাসন ধোয়ার জন্য দরজা খুলবে কি না, তাহলে আমরা চলে যাচ্ছি। নোংরা ফেলে রেখে কোথাও যেতে দেব না। না, 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 দেখে দেবো তোমাকে। যাচ্ছি ডক্টর ঝটকার কাছে এখনই। এই জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। এবারে বাড়িটাকে বেচে কোটিপতি হবে কোন জন? বাহ বাস বাহ, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর এটা ভাবো যে কোটিপতি হবে কোন জন? আরে সাদা কালো ছবির কমেডিয়ান্স, আমি বাড়িটাকে বিক্রি করব আর কোটিপতি হয়ে যাব। আরে জন ভায়া, তুমি বড় বড় ব্যাংকে ঢুকতে পারবা, কিন্তু এই বাড়িতে ঢুকতে পারবা না। হ্যাঁ, জনকে করছো চ্যালেঞ্জ? খুবই বাচ্চা তুমি, আমার প্রতিভা থেকে অনেক দূরে আছো তুমি। অচেনা লোকজনদের ভেতরে প্রবেশ বারণ আছে। আমরা হলাম মোটু পাতলুর বন্ধু, কোনো অচেনা লোক নয়। তুমি ওর বন্ধু নাকি? চটি জুতো খোলো শিগগির। মোটুর 50 টাকা এন্ট্রি ফি বাকি আছে। ও বলছিল যে যদি ওরা না দেয় তাহলে ওর বন্ধুদের কাছ থেকে নিয়ে নিও। তুমি ওর বন্ধু, 50 টাকা দাও। আমি হলাম ডন, আমি হলাম ডন। আর ডন কখনো টাকা দেয় না, বরং টাকা নেয়। বাবা গো, বাবা গো, আমি চুরি করে টাকা আয় করি। এই সকাল সকাল টাকা কোথা থেকে আনবো? চুরি তো রাতে করি আমি। এবার আমার কাছ থেকে টাকা চাইবি, কিন্তু আমিও হিসাব নিকাশে খুবই চতুর। এটা এত বিভ্রান্ত কইরা দিমু যে ও বুঝতেই পারবে না যে টাকা সামু কি সামু না। তুমি কি ভাবছো এবার তোমার পালা? টাকা দিয়ে দেবে না মজা দেখাবো? আরে যখন নিবাই তখন একদিনের টাকা কেন চাইতাছো? হ্যাঁ, এটা ভাবো যে মোটু পাতলু যদি এখানে 10 বছর থাকতো তাহলে 50 টাকা করে হিসাব করলে কত হতো? হ্যাঁ, পুরা অগ্রিম সে আনা ওর কাছ থেকে। রোজ রোজ চাওয়ার ঝামেলা কেন রাখবা? জুইটা দাও, 50 টাকা হিসাব করে 10 বছরের। হ্যাঁ, আর তাতে 10% কইরা ইন্টারেস্ট লাগায় দাও, তাহলে কত হইব? প্রতি বছরের ইন্টারেস্টের ওপর কম্পাউন্ড ইন্টারেস্টও লাগায় দাও। বলো কত হইব? 10 লক্ষ টাকা। হ্যাঁ, দেখলা আমি তোমার কত লাভ কইরা দিলাম। এবার মোটু পাতলু আসলে পরে পুরা 10 লক্ষ টাকা চা নিও। ওদের কাছ থেকে নয়, বন্ধুদের থেকে নেব। তুমি দাও 10 লক্ষ টাকা, না হলে যেতে দেব না। এই নাও তোমার 50 টাকা। 50 না, 10 লক্ষ টাকা দাও, পুরো 10 বছরের একসাথে। রোজ রোজ কে চাইবে? আরে 10 বছরেও 10 লক্ষ টাকা হয় না। কেমন হিসাব করেছো? ইন্টারেস্ট, ইন্টারেস্টের ওপর ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ওর ওপরে ইন্টারেস্ট। সরি, ভুল হয়ে গিয়েছিল। 10 লক্ষ নয়, 10 কোটি দিতে হবে। আরে 10 কোটি তো কি, 10 পয়সা দেব না। বড়দা, একে বোঝাও। বড়দা পরে বোঝাবে,
আগে আমি বুঝিয়ে দিচ্ছি। দেবো না, দেবো না, দিতে পারবো না। বাবা গো, ও বন্ধু, এই বাড়ির মেন ফিউজ বক্সের রেড ওয়্যারটা কেটে দিতে হবে, তারপরে ঠিক হয়ে যাবে। এর চলাফেরা, কথা বলা সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, 10 কোটি দাও, 10 কোটি দাও। বাঁচাও! মাসির বাড়ি তো এত কষ্ট পাইনি। মোটু, তুমি একে ব্যস্ত রাখো, আমি ভেতরে গিয়ে ওর মেন ফিউজ বক্সের রেড ওয়্যারটা কেটে দিচ্ছি। তোমাদের জন্য আমরা খারাপ ভাবে ফেসে গেছি, আমরা তোমাকে ছাড়বো না। থেমে যাও, থেমে যাও, আমাকে এই বাড়িটাকে ঠিক করতে হবে। থেমে যাও। আরে মারো, মারো। আরে শিগগিরি শিগগিরি করো পাতলু। আরে পালাও ভাই, পালাও। আমরা বেঁচে গেছি। ও পাতলু আমার বন্ধু, তুমি খুব ভালো একটা কাজ করলে, না হলে এরা তো যাবজ্জীবন বন্দী হয়ে যেত, বাড়ি এদেরকে ছাড়তোই না। হ্যাঁ, মারো একে, মারো। আরো মারো। 100 কোটি টাকা দাও, 100 কোটি টাকা দাও, না হলে